স্বামী এবং পুত্রের স্মৃতির উদ্দেশ্যে রাধা গোবিন্দ মন্দির তৈরি করতে জমি দান করল এক বৃদ্ধা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ডিটোলহাট এলাকার বড়হারা এলাকায়। জানা গেছে, বংশীহারি ব্লকের ডিটোলহাট বড়হারা গ্রামের বাসিন্দা সুভাষিনী রায়, বয়স প্রায় 80 বছর ছুঁই। দীর্ঘদিন আগে স্বামী সন্তোষ কুমার রায় এবং পুত্র ভূপেন্দ্রনাথ রায় মারা গিয়েছেন। প্রয়াত স্বামী ও পুত্রের স্মৃতিতে বড়হারা এলাকায় রাধা গোবিন্দ মন্দির নিজুমের জন্য জায়গা দান করবার সিদ্ধান্ত নেন এবং এলাকার মানুষজনকে বিষয়টি জানান। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ সুভাষিনী দেবী প্রায় 23 শতক জায়গা রাধা গোবিন্দ মন্দিরের নামে লিখিতভাবে দান করলেন। সুভাষিনী রায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার লোকজন। রাধা গোবিন্দ মন্দিরের নামে লিখিতভাবে কোনো বৃদ্ধা এইভাবে জমি দান করায় খুশি বংশীহারি ব্লকের রাধা গোবিন্দ মন্দির কমিটির সদস্যরা। এলাকাবাসীরা চান বুনিয়াদপুর সহ বংশীহারি ব্লকের সাধারণ মানুষ নিজেদের জায়গা নষ্ট না করে তাদের পরিবারের লোকজনের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন মন্দিরকে দান করুক। আমাদের বড়হারা এলাকায়, ডিটোল এরিয়া বড়হারা এলাকায় সুভাষিনী রায় নামে এক ভক্ত আমাদের রাধা গোবিন্দ মন্দির কমিটিকে দান করলেন। কি কারণে? তার ছেলে মারা গেছে, তার ছেলে স্বামী আর তার শান্তির কামনার জন্য এই মন্দিরটাকে দান করলেন। কতখানি জায়গা? 23 শতক জায়গা। তো এই এলাকায় কি রাধা গোবিন্দ মন্দির কি ছিল না? ছিল, আমাদের জায়গা খুব সংকীর্ণ, একটু জায়গা উনি দান করলো। এখানে দেখি আমরা কিছু করার, ভক্ত সেবাদের জায়গা করার চেষ্টা করতেছি। কতটা খুশি? কারণ এই জায়গাটা হলো সুভাষিনী রায়, ওনার ছেলে এবং স্বামী মারা গিয়েছেন, তার আত্মার শান্তিতে উনি রাধা গোবিন্দ মন্দিরে দান করেছেন। কতখানি জায়গা? 18 শতক। 23 শতক। 23 শতক। 46 শতকের অর্ধেক। ওনার আরও ছেলে আছে, তারাও সমর্থন আছে। তো এই আপনারা আমরা খুশি, খুশি, আমরা খুবই খুশি। একটা ধর্মস্থানে দান করা ভালো কাজ, ডিটোলবাসী সবাই খুশি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।